পক্ষে আপনাদের সবাইকে আজকের সংবাদ সম্মেলন উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জেনে থাকবেন, গত 15 এপ্রিল 2025 আমরা গুলশান পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করেছিলাম, যেখানে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে আমাদের কষ্টার্জিত আমানত ফেরতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দাবি করা হয়। উক্ত কর্মসূচিতে দেশের প্রধান পত্রিকাগুলোতে ব্যাপক প্রচারিত হয়। মানববন্ধন শেষে আমাদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি, পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা এবং উপব্যবস্থাপনা পরিচালক প্রধান ব্যবসায়িক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে এপ্রিলের 25-এর শেষ নাগাদ ধাপে ধাপে অর্থ ফেরত প্রক্রিয়া শুরু হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো বাস্তবতা অগ্রগতি দেখা যায়নি। মানববন্ধনের পর ব্যাংকের এমডি ও সিইও এর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। এর আগে 2025-এর ফেব্রুয়ারি মাসে আমরা বাংলাদেশ গভর্নরের কাছে একটি লিখিত আবেদন জমা দেই, কিন্তু সেটারও কোনো জবাব পাইনি। আমরা আজ এখানে শুধুমাত্র আমাদের দুঃখ কষ্ট জানাতে আসিনি, বরং বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ একটি ব্যাংকিং দুর্নীতির বিষয়টি জনসম্মুখে উন্মোচন করতে এসেছি। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে একটি সুপরিকল্পিত আর্থিক অপরাধের মূল হোতাদের প্রকাশ্যে আনা, যারা প্রায় 2500 কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং 2 লক্ষেরও বেশি সাধারণ গ্রাহকের নাগরিক সঞ্চয়, পেনশন এবং ব্যবসায়িক অর্থ ছিল। আপনারা সবাই জানেন, পদ্মা ব্যাংক পিএলসি পূর্বে ফার্মাস ব্যাংক লিমিটেড নামে পরিচিত ছিল, যা 2013 সালে প্রতিষ্ঠিত হয়। দুর্ভাগ্যজনকভাবে এর প্রতিষ্ঠার চেয়ারম্যান ও তার সহযোগীরা ব্যাংকটি বড় আকারের আর্থিক অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যার ফলে ব্যাংকটির গুরুতর সংকটে পড়ে। পরিস্থিতি মোকাবেলায় সরকার হস্তক্ষেপ করে ব্যাংকটির পুনর্গঠন ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের উদ্যোগ নেয়। এরপর মিস্টার চৌধুরী নাফিস সারাফাত ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ব্যাংকের সংকট উত্তরণের আশার আলো দেখা যেতে শুরু করে এবং বাংলাদেশ ব্যাংক তার বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতির ভিত্তিতে ব্যাংকটিকে কয়েকটি নীতিগত সুবিধা প্রদান করে। এই দুর্নীতির মূল কেন্দ্রে রয়েছে 2 জন প্রভাবশালী ব্যক্তি: নাফিস সারাফাত, সাবেক চেয়ারম্যান পদ্মা ব্যাংক পিএলসি; তারেক ইলিয়াস খান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। যারা জালিয়াতি ও ভুয়া নথির মাধ্যমে ঋণ অনুমোদন ছাড়াই এসএমই ঋণের বিতরণ, প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ভুয়া ঋণ বিতরণের মাধ্যমে বিদেশে যা পাচার হয়ে যায়। এছাড়া মধ্যম স্তরের কর্মকর্তাদের অনেকে তাদের নির্দেশ এই দুর্নীতি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারেক ইলিয়াস খান 2019 সালে এমডি হিসেবে যোগ দেন, তখন পদ্মা ব্যাংকের হাতে ছিল প্রায় 1200 কোটি টাকা নগদ। 2024 সালে তার পদত্যাগের সময় ব্যাংকের অবস্থান দাঁড়ায় ঋণাত্মক 400 কোটি টাকা। অন্যান্য ব্যাংক থেকে 100 জনেরও বেশি কর্মীকে দ্বিগুণ পর্যায়ে দ্বিগুণ বেতনে নিয়োগ প্রদান করেন। উচ্চ বেতনে নতুন কর্মী নিয়োগের কারণে মাসিক মোট বেতন প্রায় 2.5 কোটি টাকা থেকে 600 কোটি টাকা পৌঁছায়। অযথা ও বেপরোয়া ব্যয়ের ফলে ব্যাংকটির বার্ষিক ব্যয় বহুলভাবে বেড়ে গেছে, যা সম্পূর্ণভাবে আমাদের কষ্টার্জিত আমানতের অর্থ দিয়ে বহন করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক ও ন্যাক্কারজনক ব্যাপার হলো, এই ধরনের দায়িত্বহীন ব্যয় চলতে থাকলেও আমাদের প্রচারিত আমানতকারী আমাদের নিজের টাকাও 1 পয়সা তুলতে পারিনি।
অসাম্য ও অবিচার। অপরদিকে আমানতকারীরা অন্ধকারে কখন তারা টাকা ফেরত পাবে তার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই, অথচ ব্যাংকের কর্মীরা নিয়মিত বেতন, বোনাস সুবিধা পাচ্ছে, যা আমাদের অর্থ থেকেই পরিশোধ করা হচ্ছে। আমরা জানি যে ব্যাংক কর্মকর্তাদের আত্মীয় স্বজন সীমিত পরিমাণ টাকা তুলতে পারছেন, অথচ সাধারণ আমানতকারী মাসের পর মাস অপেক্ষা করেও কিচ্ছু পাচ্ছেন না। আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, ব্যাংক থেকে হাজার কোটি টাকা আত্মসাতের পর কিভাবে তারেক রেওয়াজ খান পদ্মা ব্যাংক থেকে পদত্যাগের পর ব্যাংক তাদের জন্য অনথিপত্র পেয়েছেন এবং এখনো ব্যাংকিং খাতে সক্রিয় রয়েছেন। আরো উদ্বেগজনক হলো তার সাথে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ সহযোগীরাও বিভিন্ন ব্যাংকে দায়িত্ব রয়েছেন, যেন কিছুই ঘটেনি। এটি শুধু বিচারহীনতার একটি উদাহরণ নয়, বরং বাংলাদেশের আর্থিক খাতের ন্যায় বিচার ও জবাবদিহিতার চরম অবহেলার প্রতিচ্ছবি। আমরা জানতে চাই, কে বা কারা এই দুর্নীতি ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করেছে। এই ধরনের অপরাধীদের প্রতি এই শিথিলতা চলতে থাকে, তাহলে সাধারণ জনগণের আমানতের নিরাপত্তা কোথায়? এই ব্যাপক অর্থ সম্পদ আত্মসাৎ অসম্ভব হয়েছে। মিস্টার নাফিস শারাফত, এখন আমাদের দাবি, সমস্ত আমানতকারীদের অর্থ ফেরতের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা রোডম্যাপ প্রকাশ। বাংলাদেশ ব্যাংক ও দুদকের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত, যার আওতায় থাকবে চৌধুরী নাফিস শারাফত, তারেক রেওয়াজ খান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অবিলম্বে অভিযুক্ত দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, পাসপোর্ট বাতিল এবং সম্পদ জব্দের নির্দেশনা। এটি টাকা আত্মসাতের এবং চুরির বিষয় নয়, এটি বাংলাদেশের আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের বিষয়। এটি ন্যায় বিচার, জবাবদিহিতা এবং আইনের শাসনের বিষয়। আমরা মিডিয়া, সুশীল সমাজ, নিয়ন্ত্রণ সংস্থা, আইন প্রয়োগকারী বাহিনীর কাছে অনুরোধ জানাই, আমাদের পাশে দাঁড়ান আপনারা। আমরা উত্তর চাই, আমরা আইনের শাসন চাই, আমরা আমাদের টাকা ফেরত চাই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।